অস্ত্র তৈরিতে চীন এখন বিশ্বের দ্বিতীয়। দিনকে দিন চীন গোটা বিশ্বের কাছে যেন নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এমনকি আমেরিকাও যথেষ্ট চিন্তিত, যদিও আমেরিকার চিন্তার কারণও রয়েছে। কারণ সব থেকে শীর্ষস্থানীয় 10টি অস্ত্র উৎপাদক প্রতিষ্ঠানের 3টি হলো চীনের। প্রিয় দর্শক, অস্ত্র তৈরিতে রাশিয়াকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীন, আর আগের মতোই শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। চীনের অস্ত্র শিল্প নিয়ে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সম্প্রতি সুইডেন থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, চীনের অস্ত্র উৎপাদন প্রক্রিয়া একটা রহস্যের বেড়াজালে আটকে ছিল। কিন্তু তথ্য বলছে, অস্ত্র তৈরিতে বিশ্বের শীর্ষ 10টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি চীনের। অস্ত্র রপ্তানির দিক থেকে 5ম স্থানে রয়েছে দেশটি। এই প্রতিবেদনের অন্যতম সম্পাদক নান তিয়ান বলেন, দৃঢ়তার সঙ্গে বলা যায় চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ। যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে, রাশিয়ার অবস্থান চীনের পরে। প্রতিবেদনে বলা হয়, চীনের অস্ত্র শিল্প নিয়ে গবেষণা করতে গেলে একটি বিষয় গুরুত্ব সহকারে নিতে হবে। তা হলো অস্ত্র উৎপাদনের ব্যাপারে স্বচ্ছতার যথেষ্ট অভাব আছে দেশটিতে। প্রতি বছর আনুমানিক প্রায় 70 থেকে 80 বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের অস্ত্র উৎপাদন করে দেশটি, যার সিংহভাগই চীনের পিপলস লিবারেশন আর্মির বিভিন্ন সংস্থার কাছে বিক্রি হয়। 10 বছর আগেও রাশিয়া ও ইউক্রেন থেকে প্রচুর পরিমাণে অস্ত্র আমদানি করত চীন। অস্ত্র উৎপাদনের দেশটিতে এখন নাটকীয় পরিবর্তন এসেছে। তিয়ান বলেন, অস্ত্রের জন্য অন্য দেশের ওপর নির্ভর করার প্রয়োজন নেই চীনের। চীনা অস্ত্র কোম্পানিগুলো তাদের আন্তর্জাতিক প্রতিযোগীদের তুলনায় এখন অনেক বেশি দক্ষ। চীন বিদেশ থেকে অস্ত্র আমদানির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়েছে। বিদেশ থেকে আমদানি বন্ধ করে নিজের দেশে অস্ত্র উৎপাদনকে কৌশল হিসেবে গ্রহণ করায় দেশটির অস্ত্র উৎপাদন শিল্প এমন জায়গায় পৌঁছেছে যে অন্যান্য দেশের চাহিদা পূরণের জন্য দিন দিন তাদের এই শিল্পকে সম্প্রসারিত করতে হচ্ছে। এসআইপিআরআই গবেষকদের চীনা অস্ত্র শিল্পের ব্যাপ্তি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের জন্য বেগ পেতে হয়েছে। কোম্পানিগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন থাকার কারণে এই সমস্যায় পড়তে হয়েছে তাদের। যেমন এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না সাধারণত উড়োজাহাজ এবং উড়োজাহাজের যন্ত্রাংশ উৎপাদন করে, কিন্তু এটি দেশটির বৃহত্তম অস্ত্র কোম্পানি। তিয়ান জানান, জাতীয় নিরাপত্তার খাতিরে সব তথ্য মোটামুটি গোপন থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং এর শাসনামলে চীন তাদের অস্ত্র উৎপাদন শিল্পকে ব্যাপক সম্প্রসারিত করার সঙ্গে সঙ্গে সামরিক বাহিনীকে নতুনভাবে গড়ে তুলেছে। 2035 সালের মধ্যে বেইজিং তার সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়ন করতে চায়। দেশটি বলছে এর মধ্যে 2049 সালের মধ্যে তাদের সামরিক বাহিনী হবে বিশ্বমানের। এসআইপিআরআই এর দেয়া হিসাব অনুযায়ী 2017 সালে চীন তার সামরিক খাতে ব্যয় করেছে 228 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির আনুষ্ঠানিক প্রতিরক্ষা বাজেট 151 বিলিয়নের চেয়ে অনেক বেশি। প্রতিবেদনে তুলে ধরা পরিসংখ্যান বলছে, চীনের 4 কোম্পানি মিলে ওই বছর 54.1 বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা তো শুনলেন, কিন্তু আপনি কি জানেন চীন কত সালে তিব্বত দখল করে? এ 1987, বি 1959, সি 1962, ডি 1920? সঠিক উত্তরটি জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আপনার উত্তরটি সঠিক হলে আমাদের তরফে একটা লাভ রিয়াক্ট থাকবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।